জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটি রান্নাঘর থেকে স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল বাসি নাইটি চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি এবং বাসনগুলো মাজা হয়ে গেছিলো। তো এখন জায়গা মতো রেখে দিচ্ছি, জায়গা মতো না রাখলে না খুঁজে পাওয়া যায় না। আর এদিকে চালের বস্তা নিয়ে এসেছিলো কালকে রাত্রে, তো সকালবেলায় ঢালা হচ্ছে, কারণ কালকে অনেকটা লেট হয়ে গেছে। এই কাজগুলি করলে আরও দেরি হয়ে যেত ঘুমোতে। বন্ধুরা, আমরা মেয়েরা যতই সংসারের জন্য ফানফাত করি, তবুও আমাদের নাম হয় না, জানো তো। হাজব্যান্ড এসে ঠিক ফাঁক বুঝে কথা শুনিয়ে যায় যে সারাদিন কি করো। তবে হ্যাঁ, প্রত্যেকটা হাজব্যান্ড না, একজনের জন্য 5 জনের দুর্নাম। আমার হাজব্যান্ড তো কখনো আমি শুনলাম না সুনাম করতে, বলে নাকি আমার যদি সুনাম করে তাহলে নাকি আমি বিগড়ে যাব। তো বলার কারণটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, দেখো রান্নাবান্নাগুলো সমস্ত কিছু হয়ে গেছে। এখন চলে এলাম বেডরুম ক্লিন করতে। তো চাদরটা চেঞ্জ করা হচ্ছিল না, আজকে ফাইনালি চেঞ্জ করে নিলাম। তো এটা ওই ঘরে পাতলে ভালো হতো, কারণ এই চাদরটার ম্যাচিং ওয়ার নেই, এবং সেই জন্য আর বালিশের ওয়ার খুলি না আমি। আর খুললে অন্য ওয়ার দিলে ভালো লাগে না, এই ঘরে বিশেষ করে। এবার ধরো মাথার বালিশের ওয়ার দুটো আলাদা, পাশ বালিশের ওয়ার আলাদা, একদম ভালো লাগে না দেখতে। ম্যাচিং হলে বেশি ভালো লাগে। তবে আমার ক্ষেত্রে আমার চয়েস মতে সকলের নাও হতে পারে। তো এই যে এখন জায়গা মতো জিনিসগুলো এখন গুছিয়ে রাখছি, যাতে দেখতে বেশি সুন্দর লাগে। আর বেডরুম ক্লিন করলে তো আমাকে সমস্ত কিছু ক্লিন করতে হবে, এটা আমার হ্যাবিট। আর এই টিনের ঘরে কাজ করাতে কি কষ্ট দেখছো, কি ঘেমে গেছি আমি, ঘেমে পুরো স্নান হয়ে গেছি। মাঝখানে আবার পাশের ঘরে গিয়ে হাওয়া খেয়ে এসেছিলাম, নাহলে একদম ভালো লাগছিল না। তো যাই হোক, আলনাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। এবার চলে যাব আমার ঘরের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা হলো আমার ফেভারিট, যেটা আমার ড্রেসিং টেবিল। তো যাই হোক, তার আগে মনে পড়ে গেল যে আরে আমি তো খাটটা মোছা হয়নি, তো ওটাও একটুখানি মুছে নিলাম। আর এই যে এদিকে দেখেছো কি স্পিডে আমি কাজ করছি। খাটটা মুছে নেওয়ার পরে কিন্তু আমার পছন্দের ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমার ড্রেসিং টেবিল, সেটা মুছতে চলে এসেছি। তবে আমাদের মেয়েদের যতটাই গরমে কষ্ট হোক না কেন, আমরা আমাদের কাজ ঠিক পরিপূর্ণভাবেই করে যাব, তাই না? যারা আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করে তাদের কথা বলছি। তো এখন দেখো, আমার ড্রেসিং টেবিলটা পুরো ক্লিনিং করা হয়ে গেল। আজকে জানো তো, দেরি করে ঘুম থেকে উঠেও চটপট সমস্ত কাজ কিভাবে সেরে নিয়েছি নিজেও জানি না। পুরো আমার 2টোর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট। তো এই যে খাওয়া দাওয়া দেখেই আজকে ভিডিওটা এখানে এড করছি। আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, বাই।